তো আপনাদের যেটা দেখিয়েছিলাম ফার্স্ট, তো মানে মাঝখানটা আমি একটা বেসিক ক্লাস আবার নিয়েছিলাম আপনাদের জন্য, যারা করতে পারেনি। তো তার জন্য যে সাইড পোস্ট আছে ওটা করানো হয়নি, তো আজকে আমরা সাইড পোস্টটা ক্লিয়ার মানে কমপ্লিট করব। প্রথমে আমাদের যে এখানে ফ্রন্ট পোস্ট করা হয়ে গেছে, ঠিক আছে, এটা 3/4 সাইড পোস্ট হয়ে গেছে, ব্যাক পোস্ট হয়ে গেছে। এবার যেটা হবে সেটা হচ্ছে আমাদের সাইড ফেস মানে সাইড পোস্ট যেটা আছে সেটা করতে হবে। ঠিক আছে, তো সাইড পোস্ট যেটা করতে হয় সেটা আমি একবার আহ, বলে দিই। যে সাইড পোস্ট বলতে আমরা সেখানে আমাদের যেমন 3/4 সাইডে একটা কান দেখা যাচ্ছে, ঠিক আছে, সাইড পোস্টও সেম কান থাকবে, কিন্তু ওখানে আবার সব কিছু মানে ধরুন যে নাক যেটা আছে সেটাও একটা সাইড হয়, ঠিক আছে, চোখ যেটা একটাই থাকবে, আর কান এরকম ভাগ হয়ে যাবে, একটা সাইডে হয়ে যাবে, ঠিক আছে। তো ওটা আমি দেখিয়ে দিই তাহলে আরো ক্লিয়ার হবে। আমরা রেফারেন্সের জন্য একটা আপনাদের দেখে দেখানো হয়েছিল, রেফারেন্সের জন্য আমরা আবার সেই ক্রোমে গিয়ে যেভাবে আমরা সার্চ করেছি ওইভাবে আমরা সার্চ করে একটা রেফারেন্স নেব, কিন্তু আমরা কোনোদিন সেম রেফারেন্স টুলে সেমভাবে করব না, ঠিক আছে, একটু অন্য তার মধ্যে একটু আলাদা রাখবো। কারণ যদি আমরা রেফারেন্স অনুযায়ী পুরো একদম সেম টু সেম করি তো তার জন্য কপিরাইট ইস্যু চলে আসে। তাই জন্য আমি আপনাদের যেটা শিখিয়েছিলাম যে ফ্রন্ট পোস্ট আলাদা হবে, ব্যাক পোস্ট আলাদা হবে, আর 3/4 সাইড যেটা আছে এটা 3/4 সাইড, তো 3/4 সাইডটাও আলাদা হবে। তো তাতে কি হয়, আমাদের মানে আমরা রেফারেন্সটা নেব কিন্তু তার মধ্যে কিছু চেঞ্জ করলে তো ওটা কোনোদিন কপিরাইট ইস্যু আসবে না। আর যেটা আপনাদের এআই দিয়ে এই যে এইভাবে এআই দিয়ে তৈরি করা শিখিয়েছি, এখানে আপনারা পুরো সেম টু সেম করতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ এটা নিজেরা এআই কি করছে অনেক কিছু গুগল থেকে বা ক্রোম থেকে অনেক এরকম ম্যান 2D অ্যানিমেশন অনেক কিছু ক্যারেক্টার থাকে, তো তাদেরকে মিলিয়ে একটা অন্য ইমেজ তৈরি করে দেয়। তো এর জন্য কি হয়, সেটা পুরোটাই আলাদা হয়। ওকে, তো তার জন্য আপনারা পুরো এইটাকে পুরো ডিটেলসে আপনি কপি করতে পারেন, এটাতে কোনো আপনার ইস্যু হবে না। ওকে, কিন্তু আপনারা যদি ক্রোম বা গুগল থেকে কোনো কিছু নেন তাহলে কি আপনাকে একটু চেঞ্জেস আনতে হবে, যেটা আমি দেখিয়েছি। এবার আপনারা একটা সাইট করবেন, একটা সাইট দিয়েই আবার 3/4 সাইড বলুন, ব্যাক পোস্ট কীভাবে তৈরি করতে আপনাদের দেখিয়ে দিয়েছি, তো ওটা নিয়ে প্রবলেম হবে না। ঠিক আছে, আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের সাইট পোস্ট যেটা আছে সেটা আমি দেখিয়ে দিই। আমরা ফার্স্টে এখান থেকে এইটাকে নেব, ঠিক আছে। আর আমি বলেছি যে এটাকে যখন ছোট থেকে বড় করব বা কোনো অবজেক্টকে বা কোনো ইমেজকে ছোট থেকে বড় করার জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল, যেটা শর্টকাট কি হচ্ছে কিউ, ঠিক আছে। আর এটাকে যখন যদি আমরা টানবো যখন তখন কি ইউজ করব, তখন শিফট অল টিপে এটাকে ড্র্যাগ করব, তাহলে কি হবে, আমরা এই জিনিসটা কেন ড্র্যাগ করছি, আমি যদি এইটাকে ধরে এরকম করি তাহলে কিন্তু চারদিকে এদিক ওদিক হয়ে যাবে, কারণ পুরো এভরি যে মানে প্রত্যেকটা দিকে কোনো মানে প্রত্যেকটা সাইডে কিন্তু সেম আসবে না, সেম ভাবে ছোট বড় হবে না। তার জন্য আমরা কি করব, শিফট অল টিপে ড্র্যাগ করব, তাতে কি হবে, ছোট বড় সেম ভাবে হবে, ঠিক আছে। এবার এটা এই লেয়ারটাকে আমরা নিচের দিকে করব, যেটা আমি প্রথম ক্লাসে আপনাদের বেসিক ক্লাসে আপনাদের সাথে আপনাদেরকে বলেছিলাম সেইভাবে। এবার দেখুন এখানে আমরা সাইড পোস্ট আমি নিয়ে যাচ্ছি, তাহলে বোঝা যাবে। হুম, এই যে এটা হচ্ছে সাইড পোস্ট, ঠিক আছে, এটাকে আমরা নেব। তো তার আগে আপনাদের যেটা বলেছিলাম, এটা আই ড্রপার, আই যেটা আছে শো আর হাইড অল লেয়ার্স, মানে এটা একটা আই আছে, এটাকে যদি আপনি বন্ধ করেন তাহলে এটা হাইড হয়ে যাবে। ওকে, তো আমরা কি করব, ফার্স্টে একটা সাইড 3/4 সাইডটাকে কপি করে নেব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, ঠিক আছে। তার আগে প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল নেব, যেটা আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এরকমভাবে শেপ ড্র করব, এটাকে কপি করে এফ এইট মারলে কি হবে, সিম্বলে ক্রিয়েট করব। প্রথমে আমরা সিম্বলে ক্রিয়েট করে দেবো, কারণ
আমরা যদি প্রত্যেকটা ভাগ একটা একটা করে সিম্বল করি তাতে আমাদের কি আর প্রবলেম হয়ে যায়। তো আমরা কি করে ফার্স্টে এটাকে সিম্বল করে দেবো, সিম্বল করে ওকে ক্লিক করে দেবো, ঠিক আছে। তার মধ্যে এবার আমি এটাকে কপি করছি, এই সাইডটাকে 3/4 সাইডটাকে দিয়েই আমরা সাইড ফেস তৈরি করব, তাহলে একদম সেম টু সেম হবে। কন্ট্রোল সি কপি করলাম, এর ভেতরে গেলাম, এবার একটা অন্য লেয়ারে শিফট কন্ট্রোল ভি মারলাম, তাহলে এটা চলে আসবে, ঠিক আছে। এইভাবে এইভাবে চলে আসলো, ঠিক আছে। এবার এইটাকে আমরা ডিলিট করে দেবো। তার আগে আমি এগুলোকে সরিয়ে দিই, ঠিক আছে। এবার এর ভেতরে যাব, গিয়ে এই লেয়ারটাকে ওপরে দিচ্ছি। এবার আমরা এইটাকে আমরা কি করব, আগে রুলার নিয়ে নেবো, কারণ আমাদের প্রত্যেকটা মাপ সেম রাখতে হবে, এইভাবে সেম রাখবো। তার জন্য আমরা রুলারটা নিয়ে নেব, প্রত্যেকটা জায়গায় রুলার দিয়ে দেবো, তাহলে কি হবে, আমাদের যে ক্যারেক্টারটা আছে সবসময় ক্যারেক্টারের হাইট সেম রাখা দরকার, ঠিক আছে। তাতে কি হবে, ক্যারেক্টারটা সেম টু সেম লাগে দেখতে অনেকটাই। যদি ওর পোজ, যখন ও সাইড ভিউ দেখাবেন, ফ্রন্ট ভিউ দেখাবেন, তো ওটা অনেকটা সেম লাগবে, ঠিক আছে। পুরোটাই সেম লাগে, কারণ এটা যদি রুলারটা আপনারা দিয়ে দেন, ঠিক আছে। তো এটাকে আমরা ফার্স্টে কি করব, এর ভেতরে যাব, মানে এই যে ফ্রন্ট যে 3/4 সাইড ভিউটা আছে এর ভেতরে গিয়ে প্রথমে এর মুখটাকে এইভাবে কপি করব, সবগুলোকে একসাথে কপি করব, বাইরে যাব, গিয়ে শিফট কন্ট্রোল ভি মারবো, এটা চলে আসবে। এবার এটাকে ধরে এখানে নিয়ে যাব, হলো। এইবার এইটার মধ্যে ভেতরে ঢুকে, এবার এইটার মধ্যেই আমরা কি করব, সাইড ভিউটা ড্র করব। তার জন্য প্রথমে আমরা এটাকে কপি করে নিই, রেফারেন্সটা আমরা নিয়ে নেব, ঠিক আছে। করে এর ভেতরে যাব, রেফারেন্সটা আমরা একটা দিয়ে দিই এর মধ্যে, এখানে ব্যাকগ্রাউন্ড বা বিজি লিখে দেবেন তাহলেও হবে। এবার শিফট কন্ট্রোল ভি মারবেন, এটাকে আমি কপি করি, ঠিক আছে। এটাকে আমরা এই সাইডই করে দেবো, তাও হয়ে যাবে। ঠিক আছে, এইবার কি করব, ভালো করে দেখবেন, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে এই জায়গাটাকে আমরা একটুখানি এর ভেতরে যাব, ভেতরে গিয়ে এটাকে একটু ছোট করব, এটাকে কাছে নিয়ে আসবো। এবার এটাকে ম্যানুয়াল কি করতে হবে, একটু এদিক থেকে ওদিক করে ম্যানুয়াল অ্যাক্সার, এটাকে একটুখানি মানে যেভাবে এর মানে হেয়ারটা আছে সেই হিসাবে আমরা ফার্স্টে দেবো আগে। ঠিক আছে, খুব ইজিভাবেই আমাদের এটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা যেন সেম থাকে সেই হিসাবে আমাদের করতে হবে, এটাকে কাছে নিয়ে আসি। আর আমি একটা কথা বলে দিই, সবসময় চেষ্টা করবেন সাইড ভিউ তৈরি করার সময় 3/4 সাইড ভিউটাকে ইউজ করবেন, ফ্রন্ট ভিউটাকে ইউজ করবেন না। তা ফ্রন্ট ভিউ যদি ইউজ করেন তাহলে কিন্তু অনেকটা প্রবলেম হবে করতে, তাই জন্য 3/4 সাইড ভিউটাই সবসময় ইউজ করবেন, এইভাবে।
এবার এটাকে কিউ টিপে একটুখানি ছোট করে দিন, এটাকে ধরে আমি একটু নিচের দিকে নামাচ্ছি। এবার হচ্ছে আমরা দেখব যে এই যে চুলটা আছে, ঠিক আছে, এর যে হেয়ারটা আছে এটাকে একটুখানি এই সাইডে বাড়াবো। তো ওর জন্য আমরা একটুখানি র্যান্ডম আগে ড্রয়িং করে নেব, ঠিক আছে। এটা হয়ে গেল। এরপর এখান থেকে আমরা আরেকটা চুলের শেপ করে নেব। তারপর হচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ আমি অন করে দিচ্ছি। এবার কি হচ্ছে, এই যে পার্টটা যেটা আছে এটাকে ফার্স্ট আমরা কাটবো। আমি একবার দেখিয়ে দিই। এবারে এই পার্টটাকে কেটে দেবো, ডিলিট করে দেবো। এখানে যে পার্টটা আছে এটা ফার্স্ট আমরা দেখে নেবো কত মাপ আছে। 0.6 আছে। তো এটাও এখানে গিয়ে ক্লিক করে 0.6 এন্টার মেরে দিলে হয়ে যাবে। ওকে। প্রসেনজিৎ, বুঝতে পারছো তুমি? হ্যালো? হ্যাঁ স্যার, আমি ওটা ছিলাম না। হ্যাঁ, স্যার, স্ক্রিনটা অফ হয়ে গেল। অন করে দিচ্ছি। স্ক্রিন দেখতে পাচ্ছ এবার? না। দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ওকে। যেটা বলছিলাম যে দেখো 3/4 সাইজ যেটা তোমাদের বেসিক যে ক্লাসটা করেছে ওখানে দেখিয়েছিলাম যে কিভাবে কালার এগুলো দিতে হয়, ঠিক আছে। যে 3/4 সাইড তুমি এখানে অনেকটা কম্বাইন করে দেখতে পারবে, বুঝতে পারবে জিনিসগুলো। তো দেখো যে এখানে কি হয়েছে, এই যে পার্টটা যেটা আছে, ঠিক আছে, এটাকে আমরা আগে ড্র করে নিলাম। এই যে এক্সট্রা চুল যেটা আছে, তো এর উপরে যে কানটা দেবো তখন এই চুলের পার্টটা আছে এটা দেখা যাবে না। ওকে, দেখিয়ে দিচ্ছি। লেয়ারে গিয়ে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাকওয়ার্ড, এটাকে কিউটিপে একটু বড় করে দেবে। এটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে একটুখানি এই হিসাবে। আর সবসময় চেষ্টা করো আউটলাইনের যে মানে মাপটা যেটা আছে সেটা যেন এক সেম থাকে, ঠিক আছে। ছোট বড় হলে অসুবিধা হবে। এইভাবে এটাকে আমরা একটুখানি বড় করে দেবো অ্যাডজাস্ট করে, ঠিক আছে। এই বুঝতে পারছো প্রসেনজিৎ? হ্যালো? হ্যাঁ স্যার। বুঝতে পারছো তো? কোনো প্রবলেম হলে আমাকে বলবে, তাহলে হ্যাঁ। আমি সেই হিসাবে তোমায় বুঝিয়ে দেবো আর কি। এইভাবে অ্যাডজাস্ট করে নিলাম। এবার কিউ টিপে এটাকে সেই বলেছিলাম যেভাবে ছোট থেকে একটু বড় করে দেবে, মানে ছোট করে দেবে জাস্ট অ্যাডজাস্ট করে, ঠিক আছে। তাহলে আমাদের এই সাইডটা রেডি হয়ে গেল। এবার ভেতরে যাবে, যতটা পারবে চেষ্টা করবে একটু অ্যাডজাস্ট করে ঠিকঠাক করা, ঠিক আছে। কারণ তোমাদের এতটা কাজ তো হয়েই যাচ্ছে, মানে এক্সট্রা তোমার কিছু করতে হচ্ছে না। তো এই জিনিসগুলো একটু অ্যাডজাস্ট করে করে দেবে, তাহলে কি হবে, বেটার জিনিসটা রেজাল্টটা পাবে। এইভাবে একটু ছোট বড় করে দেবে, এইভাবে। এইভাবে মানে তোমাদের 3/4 সাইডটা এরকম ভাবে হলে কি হবে, আর বেশ তোমার লাগবে, মানে কোনো অসুবিধা হবে না। এইভাবে আর সেম দেখতে লাগবে সাইড ভিউটা।
এবার আমি বলে দিই, সবসময় একটা জিনিস মাথায় রাখবে, যখন আমরা সাইড ভিউ করব তখন আমাদের মাথাটা একটু বেশি বড় লাগে, ঠিক আছে? মাথার পাশটা সবসময় বড় হবে আর কানের পাশটা একটু ছোট হবে, ঠিক আছে? মাথাটাকে তোমরা একটু বড় করে দেবে, তাহলে কি হবে, 3/4 সাইডটা দেখতে ভালো লাগবে। যদি আমি এটাকে একটু বড় করি আরও, এটাকে অ্যাডজাস্ট করা যাবে, ঠিক আছে? এই জিনিসটা একটা সুবিধা হচ্ছে, এইভাবে অ্যাডজাস্ট করা যাবে। এবার দেখো এই পাশটা আমি কিন্তু বেশি করছি না, কারণ বেশি ছোট করছি না, কারণ এই পাশটা দেখেছো এইভাবে আছে। তো আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে জাস্ট ওরকম ওর মতোই তৈরি করে দেবো, এইভাবে। এইভাবে জাস্ট করে দেবো, এটাকে ডিলিট করে দেবো, হয়ে গেল, পার্ট হয়ে গেল আমার, ঠিক আছে? পুরো সেম টু সেম যেমন আছে তেমন ভাবে পার্ট হয়ে গেল। এবার আমরা কি করব, গলার পার্টটা দেবো। আমার ফেস কিন্তু পুরো কমপ্লিট, ঠিক আছে? এই জায়গাটা বুঝতে পেরেছো কোনো প্রবলেম আছে? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, এই জায়গাটা বুঝতে পেরেছো কোনো প্রবলেম আছে নাকি বলো আমাকে। না, মোটামুটি বোঝা গেল। ঠিক আছে, পুরো ক্লিয়ার করে নেবে, তারপরে আমি তাহলে আমি নেক্সট এতে চলে যাব। এবার আমরা কি করব, নেক নেব। এইভাবে নেকটাকে কন্ট্রোল সি কপি করব, কপি করে এর মধ্যে যাব, এর মধ্যে গিয়ে শিফট কন্ট্রোল ভি মারবো, দেখো নেকটা এসে গেল। এবারে গলাটা এর মধ্যে অ্যাডজাস্ট করব। এবার রাইট ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক, ব্যাক হয়ে গেল। এটা হয়ে গেল, ঠিক আছে? এরপরে আমরা এই বডিটাকে, যে বডিটা আছে বডিটাকে কন্ট্রোল সি কপি করব, এর মধ্যে গিয়ে শিফট কন্ট্রোল ভি, বডিটাকে এর উপরে রাখবো। বডিটাকে এর উপরে রাখবো। এবার কি করবো, এটাকে অ্যাডজাস্ট করবো, মানে এই যে পার্টটা যেটা আছে, এটা সবসময় আমরা সাইডে যদি থাকি এরকম ভাবে শেপটা তৈরি হয়, ঠিক আছে? তো আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেবো এইভাবে। এই জিনিসগুলো প্র্যাকটিস করলে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এটা প্রথমবার একটু ঝামেলা লাগবে, তারপর আস্তে আস্তে এটা প্র্যাকটিস যত করবেন তত শিখে যাবেন। অ্যাডজাস্ট করাটা কোনো ব্যাপারই নেই এখানে। 3/4 সাইডে একটু আপনাদের খাটতে লাগে, আর কিছু নয়। কিন্তু আমি যেভাবে যেই টেকনিকে করাচ্ছি, এই টেকনিকে আপনারা করবেন, তাহলে আপনাদের 3/4 সাইড খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটাকে একটুখানি অ্যাডজাস্ট করে দেবেন এইভাবে। এবার যে কলার আছে, কলারে একটা কলার নেবেন, ঠিক আছে? এবার এটাকে নিয়ে এসে শিফট কন্ট্রোল ভি, এটাকে ডিলিট করে দিই। এবার এখান থেকে আমরা এই কলারটা নিয়ে কন্ট্রোল সি কপি করে এখানে শিফট কন্ট্রোল ভি মারলাম, দেখো কলারটা চলে এসছে। এটাকে ভি টিপলে, মানে ভি হচ্ছে আপনার সিলেকশন টুল, সিলেকশন টুলটা দিয়ে আমরা এটাকে নিয়ে আসব। সিলেকশন টুলটা এখানে রাখ। এবার এটা কিভাবে ঘোরাবো, প্রশ্ন বলতে পারবেন? এই জিনিসটাকে যদি আমি রোটেট করি তাহলে কিভাবে রোটেট করব? হ্যালো, এটা যদি আমি রোটেট করতে চাই এই অবজেক্টটাকে, তাহলে কিভাবে রোটেট করব, কোন টুল ইউজ করব? বলতে পারবেন? হ্যালো, হ্যালো, হ্যালো। তো এটাকে যদি আমি রোটেট করতে চাই, এটাকে আমরা কিউ অপশন যেটা আছে এটা দিয়ে আমরা ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে এইভাবে করব, তাহলে এটা আমার রোটেট হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে রোটেট করতে হয়। এবার এটা রোটেট হয়ে যাওয়ার পর এটাকে আমরা এর ভেতরে যাব, এটা একটুখানি সাইজটা এদিক ওদিক করে দেবো, তাহলে গিয়ে এটা ঠিকঠাক লাগবে।
এইভাবে এইভাবে জাস্ট ঠিক করে দেবো। হয়ে গেল, তাহলে আমার কাজ। বাইরে আসবো, এটাকে একটু অ্যাডজাস্ট করে নিই এইভাবে। এই অ্যাডজাস্ট করে নেওয়ার পর এইটা এইভাবে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্টটা করলে এইভাবে আমাদের কলারটা তাহলে তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এবার এর ভেতরে গিয়ে এটাকে একটুখানি আমি ছোট করে দিই। যেটা বুঝতে পারবেন না সেটা আমাকে অবশ্যই জানাবেন, কারণ যদি আপনি যত ক্লিয়ার করবেন আপনারা, তত আপনাদের বেস্ট হবে, শিখতে পারবেন ভালো। এটাকে ধরে আমি একটু নিচের দিকে করে দিচ্ছি। হ্যালো হ্যাঁ, হ্যালো, বলুন। স্যার, আজকে এত নেটওয়ার্ক প্রবলেম ও, বোঝাই যাচ্ছে না, বারবার স্ক্রিন চলে যাচ্ছে। কার আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? আমার ও, হ্যাঁ, কিছুক্ষণ পর পর মানে স্ক্রিন দেখা যাচ্ছে না, অফ হয়ে যাচ্ছে। ও, ঠিক আছে। ক্লাস ঠিকঠাক লাগছে তো? বুঝতে অসুবিধা হচ্ছে না তো? না 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 ঠিক আছে, ক্লাসে আপনার যখন প্রবলেম হয় আমাকে বলবেন। স্যার, আমি কালকে ওটা ডাউনলোড করলাম ইয়েটা, তো আমার কম্পিউটারটা মনে হয় আপডেট নেই, উইন্ডোজ 10টা হুম, হুম। আপডেট করতে বলছে, না হলে সাপোর্টিং এ না। হ্যাঁ, আপডেট করতে হবে ওগুলোকে। আমি আপডেট করে তারপরে প্র্যাকটিস করতে হবে, কিছু মনে থাকছে না। হ্যাঁ, আপডেট করলে তাহলে ওই, তারপর আপনি যদি প্র্যাকটিস করবেন যখন, তখন গিয়ে আপনার সুবিধা হবে করতে, আর কিছু না। এটাকে আমরা জাস্ট একটু অ্যাডজাস্ট করে দেবো এইভাবে। এইভাবে আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। আপনারা যত এটাকে একটু কার্টুনিস্টিক রাখতে পারবেন, অ্যানিমেশন আরো বেস্ট লাগবে, মানে ভিউয়ার্স আসে এতে বেশি। এইভাবে আমি একটুখানি অ্যাডজাস্ট করে এটাকে জয়েন করে দিলাম, এটাকে একটুখানি এই দিক করে দিলাম, তাহলে কি হলো, আমাদের এটা ভালো করে তৈরি হলো। এর যখন নাক চোখগুলো বসাবো তখন গিয়ে আরো বেস্ট লাগবে, ঠিক আছে। তো ওটা আমরা যখন কি করে আই করতে হয়, কি করে চোখ করতে হয়, তখন গিয়ে ওই জিনিসটা আমরা ঠিক করে নিতে পারবো। কারণ যখন আপনাদের আই ব্লিঙ্কিং শেখাবো, নোজ দেওয়া শেখাবো, তখন গিয়ে এই জিনিসগুলো, নোজ কি করে দিতে হয়, তো তখন ওই জিনিসগুলো আমি যখন দেখাবো, ওগুলো আরো বেটার লাগবে, ঠিক আছে। প্রত্যেকটা জায়গায় নোজ একই রকম রাখতে হবে, মানে আমরা ফ্রন্ট ভিউতে যেই নোজ রেখেছি, আপনার সাইড ভিউ, 3-4 সাইড ভিউতে সব জায়গায় সেম নোজ দিতে হবে। তো ওইগুলো আমরা যখন নোজ আই বসাবো, ওর অ্যানিমেশন করব, তখন মানে ওগুলো অ্যানিমেশনের সাথে সাথেই আপনাদের বসিয়ে দিতে হবে, তাহলে গিয়ে বেটার হবে। এটার ভেতরে গিয়ে এটাকে আমি জাস্ট করে দেবো, ঠিক আছে। হয়ে গেল তাহলে আমার কাজ এতটা। এবার আমি হ্যান্ড দেব।
কন্ট্রোল সি কপি করব, এখানে গিয়ে শিফট কন্ট্রোল ভি, ভি এইভাবে দিয়ে দেবো। দেখুন এখানে একটা জিনিস আপনাদের করতে হবে, সেটা বলে দিই। ফার্স্টে এর ভেতরে যেতে হবে, গিয়ে এটাকে আপনাকে এইভাবে দিয়ে দিতে হবে, এইভাবে আপনাদের দিতে হবে, এইভাবে হলো। এরপর এই জিনিসটাকে আমরা ঘুরিয়ে দিই একটু, এইভাবে। আর একটা জিনিস করতে হবে, এই যে হাতটা আছে দেখতে পাচ্ছেন, এই হাতটাকে সাইডের দিকে রোটেট, মানে এই দিকে হাতটা থাকবে, ঠিক আছে? তো ওই জিনিসটা আমাদের এঁকে নিতে হবে। এটাকে যদি আমি রোটেট করি তাহলে কিন্তু হবে না, তো এটাকে আমরা এঁকে নেব, ঠিক আছে? আমি আপনাদের হাত আর অনেক কিছু দিয়ে দেবো, তো আপনাদের সেরকমভাবে প্রবলেম হবে না আঁকতে। আমি এখান থেকে এঁকে নিই এইভাবে। বা সাইডের হাত আমি এটা নিই, সব থেকে বেস্ট হবে। ঠিক আছে, এবার এটাকে ভি দিয়ে এটাকে একটু অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করা আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে অ্যাডজাস্ট আরে করতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের সব আঙুল আঁকতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনারা চাইলে যে কোনো একটা আঙুল, মানে দুটো আঙুল আরে এরকম ভাবে দেখাতে হয়, কারণ সাইড ভিউ তো বেশি আঙুল লাগে না অনেক সময়। এটাকে আমি অ্যাডজাস্ট করে দিই, তাহলে আরো ভালো লাগবে। যখনই ড্রয়িং করবেন তখন কি করবেন, এই যে মুভ টুলটা দিয়ে অ্যাডজাস্ট করে দেবেন, ঠিক আছে? তাহলে কি হবে, আপনাদের আঁকাটা তখন ভালো লাগবে দেখতে। আমি মানে যেটা ড্রয়িং করে দিলাম ওটা ছেড়ে দিলাম ওরকম করলে হবে না, পুরো অ্যাডজাস্ট করে দিতে হবে সব কিছু। ওয়াই দিয়ে এটাকে এইভাবে দিয়ে দিতে হবে। এবার এখানে যে স্কিনের যে কালার সেটা দিয়ে এটাকে স্কিন কালারটাকে দিয়ে দিতে হবে। তার জন্য এখানে কালার পড়ছে না, তার মানে কি হচ্ছে, এই যে কালার যে লক ফিল আছে এর মধ্যে ক্লিক করে এটাকে অফ করে দিতে হবে। তারপরে এই যে এখানে কি ক্লোজ স্মল গ্যাপ, এর মধ্যে এবার দেখুন হয়ে গেল। এবার এটাকে নিয়ে এবার আমি এর মধ্যে জুড়িয়ে দেবো। খুবই ইজি, কিন্তু একবার শিখে গেলে খুবই ইজি। কন্ট্রোল জি কপি করব, এটার সাথে এটা জয়েন করব। আমি এই দাগটা বলেছিলাম আপনাদের রেখে দিতে, রেখে দেবেন। প্রসেনজিৎ বুঝতে পারছেন এই জিনিসগুলো? হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে স্যার। বোঝা যাচ্ছে তো ভালো করে? কোনো অসুবিধা হলে বলবেন। হ্যাঁ অবশ্যই। তাহলে গিয়ে যখন ক্লিয়ার হবে জিনিসগুলো তখন গিয়ে আপনার ক্লাসটা ভালো লাগবে, নাহলে আপনার ভালো লাগবে না। বুঝতে যদি না পারেন তখনই ক্লাস ভালো লাগে না, ঠিক আছে? তো ওই জন্য আমি বারবার বলি যে জিজ্ঞেস করবেন, যত জিজ্ঞেস করবেন আস্ক করবেন, তাহলে আপনার ক্লিয়ার হলে আপনি ভালো লাগবে, ক্লাসও করতে ভালো লাগবে, জিনিসটা শিখতেও পারবেন। ওকে। হ্যাঁ আর আমি বারবার বোঝাতে কোনো অসুবিধা নেই আমার, আপনারা শিখলেই হলো। তো যাই হোক, এইভাবে করে দেবেন। এবার আমরা বাইরে আসছি। এবার এই হাতটা যেটা আছে এটাকে একটু বড় করতে হবে, মানে মানুষ অনুযায়ী হাতটা একটু ছোট লাগবে। তো এইগুলো একটুখানি এটাকে একটু বড় করে দিই, বড় করে এর মধ্যে অ্যাডজাস্ট করে দিলাম। এই হয়ে গেল আমার কাজ, ঠিক আছে? এটা কন্ট্রোল এক্স মেরে এর ভেতরে যাব। এগুলো আমি সিলেক্ট করে দেখে নিই আমি কি সবগুলো একই লেয়ারে আছে নাকি, না একটা কিছু জিনিস অন্য লেয়ারে চলে গেছে। ও এটা আছে, ঠিক আছে। তো আমি লেয়ার ওয়ান মানে যেটা সাইড ভিউ আছে আমি এখানে লিখে দিই সাইড ভিউ। সবসময় লিখে নেবেন, কারণ প্রথমে যখন কাজ করবেন বুঝতে পারবেন না কোন লেয়ারে কি আছে, তখন গিয়ে প্রবলেমে পড়ে যাবেন। য- যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন গিয়ে আপনারা এইগুলো সমস্যা হবে না। এইভাবে এটার সাথে এটা জয়েন করে দেবেন, হয়ে গেল কাজ। এর বাইরে আসবেন। প্রথম 2-3 দিন মানে ড্রয়িং করতে একটু অসুবিধা হয়, তাছাড়া পরে হ্যাঁ, করা যায়। আপনাদের প্রথমের আপনি যখন আমি বলে দিই, এই যে ফ্রন্ট ভিউ যেটা আছে না, ফ্রন্ট ভিউ মানে একদম দেখবেন পুরো সোজা তাকিয়ে আছে, ঠিক আছে? এই যে এই ভিউটা, এই হ্যাঁ ভিউটা, এটা সব থেকে ইজি মনে হলো। এটা হচ্ছে সব থেকে ইজি। এটা একবার যদি করে নেন, ঠিক আছে? তারপরে দেখুন আমি কিন্তু আর কোনো কিছু ড্রয়িং সেরকম দেখাইনি, কারণ আমি জানি প্রথমে প্রবলেম হবে। তো একদম ড্রয়িং না, সব এদিক থেকে ওদিক, মানে ফ্রন্ট ভিউটা দিয়ে আমি 3/4 সাইড ভিউ তৈরি করে দিয়েছি, ঠিক আছে? আপনি যদি ক্লাসটা দেখেন ঠিক করে,
আপনার কিন্তু খুব ইজি মনে হবে যদি একবার শিখে যান, কারণ এখান হ্যাঁ থেকে আমি কপি করে, প্রথমের ক্লাসটা দেখেছি তো এটা। হুম, মানে এখান থেকেই কপি করে আমি 3/4 সাইড তৈরি করে দিয়েছি, মানে খুব তাড়াতাড়ি তৈরি করেছি। হ্যাঁ সেটা দিয়ে আবার এই ফ্রন্ট ভিউটাকে দিয়ে আবার ব্যাক পোস্ট তৈরি করে, ব্যাক পোস্ট করতে কতক্ষণ লাগলো, মানে এইটাকে কপি করে এই যে মুখটা আছে এর মধ্যে কালো রং করে দিলাম, তাহলে পুরো সেম টু সেম হয়ে গেল। আর সাইড ভিউটা একটুখানি অ্যাডজাস্ট করে, মানে 3/4 সাইড দিয়ে আমি সাইড ভিউটা তৈরি করে দিলাম, বেশিক্ষণ লাগেনি করতে, বুঝতে পারলেন? হ্যাঁ ঠিক আছে, এইভাবেই করতে, মানে খুব ইজি ভাবে দেখিয়েছি। আর যদি আমি একদম পুরোটা একদম ধরে ধরে মানে কোনো কিছু কপি না করে আপনাকে যদি দেখাতাম না, তখন আরো আপনার কাছে কঠিন হয়ে যেত, তখন কি আপনি পারবেন না। মানে এই টেকনিকটা হচ্ছে সব থেকে ইজি টেকনিক, আর এটাতে আপনার খুব ভালো কাজ হয়। ঠিক আছে, তো এই জিনিসটা এখানে ইউজ যদি করেন, মানে এখান থেকে কপি করে একটু অ্যাডজাস্ট করে দিলেই হয়ে যায়, নাহলে এটা পুরো আপনাকে ড্রয়িং করতে হতো। এই যে সাইড ভিউটা যেটা আছে এটা পুরো আপনাকে ড্রয়িং করতে, তখন কি আপনার প্রবলেম হয়ে যায়, কারণ একই রকম দেখতে ড্রয়িং করা খুব মুশকিল। ঠিক আছে, আর এখান থেকে তো কপি করে জাস্ট অ্যাডজাস্ট করে দিচ্ছি, লাইনটাকে এদিক ওদিক করে দিচ্ছি, কি দিয়ে করছি, এই যে মুভ সিলেকশন টুল আছে, এই সিলেকশন টুল দিয়ে, মানে সিলেকশন টুল দিয়ে মানে লাইনের যে সামনে আছে, লাইনের সামনেটা মধ্যে গিয়ে একটুখানি কার্ভ করে দিচ্ছি, একটুখানি অ্যাডজাস্ট করে দিয়ে, ঠিক আছে, এইভাবে করছি। ওকে, বুঝতে পারলেন? সিলেকশন টুলটা কোথায় যেন উপরের দিকে ছিল না? সিলেকশন টুল হচ্ছে এই ও যে হ্যাঁ হ্যাঁ সিলেকশন হ্যাঁ, টুল, ঠিক আছে, ঠিক আছে মনে পড়েছে মনে পড়েছে, ভি, বুঝতে পারলেন? শিফট এটা হচ্ছে কন্ট্রোল ভি। সিলেকশন টুল। এবার এই পাটাকে আমরা একটা পা নেবো, এটা আবার খুব ইজি হবে, এই পাটাকে ধরলাম, এটাকে ধরলাম, কন্ট্রোল সি কপি, এখানে আর কোনো অ্যাডজাস্টমেন্ট আপনাকে দিতে লাগবে না। এবার এর ভেতরে যাব, এর মধ্যে কি শিফট কন্ট্রোল ভি, খুব ইজি, এইভাবে দিয়ে দিলাম একটা সাইড। ঠিক আছে, আবার সেম জিনিস এটা, আবার বাইরে যাব, এটার মধ্যে যাব, এই সেকেন্ড যে লেফট লেগ আছে ওইটাকে কন্ট্রোল সি কপি করব, শিফট কন্ট্রোল ভি মেরে আর পেস্ট করব, একই লেয়ারের মধ্যে কিন্তু আমরা কাজ করছি। ঠিক আছে, তো এটাকে ধরে আমরা এর মধ্যে পেস্ট করে দিচ্ছি। এবার এটাকে অ্যাডজাস্ট করব, লেয়ারে প্রথমে রাইট ক্লিক করব মাউস দিয়ে, করে অ্যারেঞ্জে যাব, গিয়ে সেন্ড টু ব্যাক বা কন্ট্রোল শিফট ডাউন, এটা হচ্ছে শর্টকাট কি, এই করে দিলাম, হয়ে গেল। এইভাবে দেখুন অ্যাডজাস্ট হয়ে গেল। এইবার অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আমরা এই জিনিসটাকে একটুখানি এদিক ওদিক করে দেবো, দেখুন কিভাবে করবো এই জিনিসটা আমি বলে দিচ্ছি। এটাকে একটুখানি নিয়ে যাবেন, ঠিক আছে। এইবার এই যে পার্টটা আছে এটাকে একটু বড় করতে হবে, ঠিক আছে, এইটা একটা কাজ আছে, এটা ছোট্ট করে একটু বড় করে দিতে হবে জিনিসটাকে, পেছনের ভাগটা একটু বড় হবে। ঠিক আছে, এটাকে বড় করে দেবেন, এইভাবে যদি বড় করে দেন, এটাকে এইভাবে একটু জাস্ট বড় করতে হবে একটা সাইড, আর কিচ্ছু নেই কিন্তু, শুধু সাইডটাকে বড় করে দিতে হবে এইভাবে। এইভাবে বড় করে দেবো, হয়ে গেল। এবার সেম এই জিনিসটাকে নিয়ে কপি করব, কন্ট্রোল সি কপি করব, করে এই যে পার্টটা যেটা আছে এটাকে আমি ডিলিট করে দিই, এটাকেই কপি করব, ঠিক আছে, কন্ট্রোল সি কপি, শিফট কন্ট্রোল ভি মারবো, আবার পেস্ট হয়ে যাবে। শিফট কন্ট্রোল ভি আমরা কেন ইউজ করি আমি বলে দিই, একটুখানি এক্সপ্লেন করে দিই। শিফট কন্ট্রোল ভি আমরা আমরা কেন এটা ইউজ করছি, কারণ হচ্ছে আমরা ধরুন যে যেই অবজেক্টটা যেখানে কপি করেছি সেই অবজেক্টটা সেখানে রাখার জন্য শিফট কন্ট্রোল ভি ইউজ করি। এই শিফট কন্ট্রোল ভি দিয়ে আপনাকে আপনি যখন রিঙ্গিং করবেন, ঠিক আছে, ক্যারেক্টারকে তো রিগ করতে হয়, সেই রিগ করার ক্ষেত্রে কিন্তু শিফট কন্ট্রোল ভি এর খুব বড় ভূমিকা পালন করে। কেন, যখন আমরা এখানে যে একটা বোন লাগাবো, ঠিক আছে, তো আমরা যদি কন্ট্রোল ভি করি, কন্ট্রোল ভিতে কি হবে, জিনিসটা অন্য জায়গায় পেস্ট হবে, মানে এখানে পেস্ট হয়ে যেতে পারে। আমি এক্ষুনি করে দেখাচ্ছি, আমি যদি কন্ট্রোল ভি দিতাম তাহলে দেখুন এখানে চলে আসছে, আর আমি যদি শিফট কন্ট্রোল ভি মারি তাহলে আমার যেখানে আমি কপি করেছি সেই জায়গাতেই প্লেস হবে। মানে এ দেখুন এখানে আমি যদি কপি করে এখানে শিফট কন্ট্রোল ভি মেরেছিলাম তো এখানেই পেস্ট হয়েছে এই জিনিসটা। ক্লিয়ার হয়েছে এই জিনিসটা, কেন আমরা শিফট কন্ট্রোল ভি ইউজ করব? হ্যালো, হ্যাঁ বুঝতে পারলেন? শিফট কন্ট্রোল ভিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। ধরুন যে আমি, আরেকবার বলবেন একটু? হ্যাঁ বলে দিচ্ছি, দেখুন এই যে পার্টটা আছে এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করা হয়, ঠিক আছে, আর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করা হয়, এইটুকুনি জানেন তো, এটা আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে আমি যদি এই কন্ট্রোল সি দিয়ে এটাকে আমি ধরুন কপি করছি, ঠিক আছে, এটাকে কপি করলাম,
কপি করে শিফট আমি আবার কন্ট্রোল ভি মারছি, ঠিক আছে। আমি চাইছি যে যেখানে আমি কপি করেছি সেখানেই আমার জিনিসটা পেস্ট হোক, মানে এই জিনিসটা আমি কোথায় কপি করেছি, এখানে কপি করেছি, তো আমি চাইছি যে এখানেই গিয়ে যেন পেস্ট হয়, ঠিক আছে। তো আমি এখানে গিয়ে শিফট কন্ট্রোল ভি মারবো, তাহলে এখানেই পেস্ট হবে, করে এটাকে ড্র্যাগ করে এইদিকে নিয়ে চলে আসবো। আগে প্রথমে কন্ট্রোল সি কপি, শিফট কন্ট্রোল ভি পেস্ট। এবার আমি এটাকে এক সাইড থেকে আরেকটা সাইড নিয়ে যাব এইভাবে। এবার অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক, এটাকে একটুখানি ওপর দিক করে দেবো, তাহলে জিনিসটা ঠিকঠাক হয়ে যাবে। হয়ে গেল, তাহলে আমার সাইড ভিউ পুরো কমপ্লিট হয়ে গেল। এবার এই হাতটা যেটা আছে এই হাতটাকে পেছন দিকে আবার দেওয়া যাবে, আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে জাস্ট অ্যাডজাস্ট করে দিলাম, এইটাকে আমি একটুখানি ডাউন অ্যারো দিয়ে উপরে তুলবো, ঠিক আছে, এইভাবে। এটাকে একটু বড় করে দিই টেনে, কিউ অপশানে যাব, এবার এটাকে শিফট অল টিপে একটা সাইড দিয়ে ড্র্যাগ করে বড় করবো, তাহলে আমার এটা বড় হয়ে যাবে, ঠিক আছে। এটাকে ধরে একটু রোটেট করে দিই, তাহলে জিনিসটা আরো বেটার লাগবে, ঠিক আছে। এটা যখন আমরা অ্যানিমেশনের জন্য রিক করবো তখন গিয়ে এটা দেখতে আরো বেটার লাগবে, ঠিক আছে। এখন গিয়ে একটুখানি অন্যরকম লাগবে, তখন গিয়ে আরো দেখতে সুন্দর লাগবে জিনিসটা। এটাকে যদি আমি যাই, এটাকে আমি একটুখানি ধরে, এটাকে ধরে জাস্ট একটু বেঁকিয়ে দিই, এটাকে ধরে এরকম রাখছি, ঠিক আছে। হয়ে গেল, তাহলে আমাদের যে পোজিংটা আছে সেটা হয়ে গেল। তাহলে প্রসেনজিৎ বুঝতে পারলেন ব্যাপারটা কিভাবে করতে হলো? এত নেটওয়ার্ক প্রবলেম, ঠিক আছে, আমি একবার কিছু বুঝিয়ে দিচ্ছি, দেখতে কোনো পাচ্ছিলাম অসুবিধা না, নেই। শুনতে পাচ্ছি। শিফট কন্ট্রোল ভির ব্যাপারটা আমি একবার ক্লিয়ার করে দিচ্ছি, দেখুন। আমি ধরুন যে কোনো কিছু অবজেক্ট, মানে এইটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করছি, ঠিক আছে। এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করি, আমি বাইরে গিয়ে আরো বুঝিয়ে দিচ্ছি, দাঁড়া, তাহলে আপনি বুঝতে পারবেন আরো ভালো। শিফট কন্ট্রোল ভি এর ব্যাপারটা, ধরুন যে আমি এখানে রেক্ট্যাঙ্গেল নিলাম, ঠিক আছে, বুঝতে পারছেন রেক্ট্যাঙ্গেলটা, হুম, ঠিক আছে। হ্যাঁ, এটাকে আমি সিম্বল করব, কি করব, সিম্বল F8 দিয়ে আমরা সিম্বল করে দিলাম, ঠিক আছে, বা মানে সিম্বলে গ্রাফিক করে দিলাম। এবার ধরুন যে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করছি, ঠিক আছে। এটাকে ধরে তো আমি কন্ট্রোল ভি মানে পেস্ট করবো, আমি বারবার তো আর এটাকে রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করব না, আমি এটাকে কপি করব। তো কপি করার জন্য এটাকে যদি আমি কপি করি, মানে ধরুন যে এটাকে আমি কপি করব, কপি করে কন্ট্রোল ভি মারলাম, কন্ট্রোল ভি দিয়ে কি হয়, পেস্ট হয়, ঠিক আছে, বুঝতে পারলেন। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট হচ্ছে, তাহলে আমি যদি পেস্ট করতে যাই, আমি হ্যাঁ, চাইছি হ্যাঁ, যে আমি এর মধ্যেই পেস্ট করব, মানে আমার রেক্ট্যাঙ্গেলটা এইখানে হ্যাঁ, যাবে না। হ্যাঁ, তো এখানে কন্ট্রোল ভি মারলে কি হবে, এখানে পেস্ট হবে, ঠিক আছে, যেখানে পারবে সেখানে পেস্ট হয়ে যাবে। কিন্তু আমি চাইছি যে যেখানে রেক্ট্যাঙ্গেল আমার আছে সেখানেই পেস্ট হবে, তাহলে আপনাকে কি করতে হবে, শিফট কন্ট্রোল ভি মারলে সেখানেই পেস্ট হবে। দেখুন এই জায়গাতেই পেস্ট হয়েছে, বুঝতে পারলেন এবার কি ব্যাপারটা হলো, হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ওকে, তাহলে আমি অন্য আবার এতে যাচ্ছি, ঠিক আছে। তো বইয়ের পৃষ্ঠার মতো। হ্যাঁ, তো সেরকমই ব্যাপার, আমি পেস্ট করে আমি এখানেই রাখলাম পাটাকে ধরে আমি এইভাবে এই জিনিসটাকে করে দিলাম, ঠিক আছে, এইভাবে সেম ভাবে শিফট কন্ট্রোল ভি মেরে পেস্ট করে ওই জিনিসটাকে এইভাবে আনলাম। তাতে কি হচ্ছে, আমার কাজটা সুবিধা হয়ে গেছে। আর এখানে আপনাকে আলাদা করে এই জিনিসটাকে আপনি চেঞ্জ করতে পারেন কিভাবে, যে পাটা আছে, বুঝতে পারলেন, এই যে জুতো পরে আছে, এটাকে আমরা একটু ড্রয়িং করতে হবে আমাদের, মানে এই যে পোস্টটা আছে পুরো সাইড ভিউ আছে, তো আমাকে সাইড ভিউ ড্রয়িং করতে হবে। তার জন্য আমি সাইড ভিউটা ড্র করে নেব এর মধ্যে, এইভাবে ড্রয়িং করে দেবো। হাতের বুড়ো আঙ্গুলটা হ্যাঁ বলুন, কি বলছেন বলুন, হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন কি হ্যালো, বলছেন, হ্যাঁ। তো এই বুড়ো আঙুলটার কথা জিজ্ঞাসা করছেন নাকি? হ্যালো,
তো হ্যালো, হ্যালো। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যালো। হ্যাঁ বলুন বলুন, শুনতে পাচ্ছি, বলুন। আপনি আপনার যদি প্রবলেম, আপনি হোয়াটসঅ্যাপে একবার লিখে পাঠাতে পারেন যে কোনটা প্রবলেম হচ্ছে। হ্যালো প্রসেনজিৎ, আপনি একবার একটা কাজ করুন, হোয়াটসঅ্যাপে লিখে পাঠান না। শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন, কি কোনটা প্রবলেম হচ্ছে বলুন আমাকে। না না, প্রবলেম না, আমি এমনি বললাম ওর হাতটা একটু মানে উল্টা উল্টা মনে হচ্ছে, মানে বুড়ো আঙ্গুলটা হয়তো পেছন দিকে থাকতো। ও এইটার, হ্যাঁ এটা আমি সাইড এমনি ভিউতে এই হ্যাঁ সাইডে বুড়ো আঙ্গুল। এটা আমি দেখালাম, মানে এই যে এই পার্টটা যেটা আছে এইভাবে করতে হয়, ঠিক আছে, আমি দেখিয়ে দিলাম শুধু। মানে ধরুন যে আমি দেখাচ্ছি এখানে এটা কিভাবে ব্যাপারটা হয়েছে। এই জিনিসটা হচ্ছে, এই যে বুড়ো আঙুলের যে পার্টটা, ওটা আমি দেখালাম যে কিভাবে মানে আপনি একটা অন্য ড্রয়িং করে নেবেন, ঠিক আছে। এরকম অনেকগুলো হাত আছে, ওই হাতটাকে আপনাকে ঠিক করে নিতে হবে, ঠিক আছে। আমি যেমন এখান থেকে ধরুন যে সাইড হ্যান্ড বলে সার্চ করব, ঠিক আছে, ওই হিসাবে আপনি করে দেবেন। মানে এই যে সাইড হ্যান্ড যেটা আছে, ঠিক আছে, এই যে, এগুলো তো স্যার রেডিমেডও পাওয়া যায়, রেডিমেড। হ্যাঁ রেডিমেড আপনাকে দেওয়া হবে, মানে তৈরি করা আছে আমাদের। এই দেখতে পাচ্ছেন এই যে বুড়ো আঙুলটা দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে, ওই হিসাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারলেন? তাহলে সাইড ভিউতে যখন আপনি এই সাইডে করেন তখন না, বুড়ো আঙুল, যে সাইডটা, হ্যাঁ এই সাইডে যেটা ছিল সেটাতে মানে হ্যাঁ কেনি আঙ্গুলটা আগে দেখা যাবে। হ্যাঁ এই আঙুলটা আমি দেখিয়ে দিলাম যে এইভাবে ড্রয়িং বুড়ো করতে আঙ্গুলটা হয়। মানে উল্টো। এই যে পার্টটা যেটা আছে, আমরা যখন এই এইটা তো আমি এখানে দেবো না, এইটাকে আমি কপি করে ওই দিকে পেস্ট করব, ঠিক আছে। এই জন্য এই হাতটা আঙুলটা আমি তৈরি করি, মানে আচ্ছা। এই হাতটা এর জন্য তৈরি করেছি, ঠিক আছে। এখানে যে আমি আর পেস্ট করব তার জন্য আমি এটা তৈরি করে রাখলাম, এর জন্য হ্যাঁ আবার আলাদা মানে আলাদা ড্রয়িং করে নেব, ঠিক আছে। আমি ওটা দেখানোর জন্য দেখালাম, ঠিক আছে। মানে এইটা ধরুন যে এটাকে কপি করতে হবে, কন্ট্রোল সি কপি করে, কারণ আমি বারবার আবার আঁকতে হবে, তাই জন্য আগে থেকে এঁকে নিলাম। এই যে শিফট কন্ট্রোল ভি মারবো, এই যে শিফট কন্ট্রোল ভি মেরে এই যে পার্ট আছে এইটাকে আমি পেছন দিকে নিয়ে যাবো, ওর জন্য আমি ওটা এঁকে নিয়েছিলাম। তারপর আবার এখানে আঁকবো। একবারে টোটালটা আপনার কপি করে পেস্ট করা যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ এই যে আচ্ছা। এই জন্য আমি এটা ড্রয়িং করে নিয়েছিলাম, এটাকে এবার কেটে দেবো। কারণ আপনি ওটা আগে থেকে একবার ড্রয়িং করে নিলে কি হবে, আপনার সুবিধা হবে, বুঝতে পারলেন। তার জন্য আমি ড্রয়িংটা করে নিয়েছি। মানে যতটা তাড়াতাড়ি কাজটা করতে হয় তার জন্য এই জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে, তাহলে কি হবে, আঁকাটা ভালো হবে, মানে বুঝতে পারলেন। নাহলে আপনি যদি বারবার হ্যাঁ করেন তাহলে গিয়ে একটু প্রবলেম, ওই জন্য একবার এঁকে নিলাম, যেগুলো প্রবলেম আছে সেইগুলোকে ধরে একটুখানি এই অ্যাডজাস্ট করে দিলাম এইভাবে। আর এই হাতটা যেটা আছে এটাকে আমি এবার এবার আঁকবো এরপরে, ঠিক আছে, ওই জন্য আমি এটাকে প্রথমে দেখাই না, এইভাবে এটাকে আগে এটা রোটেট করে দিই এইভাবে, ঠিক আছে, এইভাবে। এটা অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক করবো। এইভাবে এটাকে আমি অ্যাডজাস্ট করে নেবো। এটা নিয়ে কোনো প্রবলেম নেই, কারণ এই যে পার্টগুলো যেগুলো আছে এগুলোকে আমরা যখন রিগ করব, এখানে সার্কেল দিয়ে রিগ করব, ঠিক আছে। আপনারা যখন আপনাদের ওই ক্লাসগুলো করাবো তখন আপনারা বুঝতে পারবেন, খুব ইজি হবে। তখন এই জিনিসগুলো আর থাকবে না, এগুলো এখন আমরা রেখেছি কিন্তু পরে গিয়ে এগুলো থাকবে না। স্যার, রিগ মানে ব্যাপারটা কি, মুভমেন্ট নাকি? রিগ মানে হচ্ছে ধরুন যে আমাদের শরীর আছে, ঠিক আছে, আমরা আমাদের বডির হাত ফাত সব আছে, ঠিক আছে, হাত আছে পা আছে, কিন্তু হাত পা থাকলে তো হবে না, ভেতরে যদি হাড়গুলো জয়েন্ট না থাকে তাহলে আমরা কি হাতগুলোকে নাড়াতে পারবো না, বুঝতে পারলেন। হ্যাঁ তো ওই হাতের যে হাড় যে বোন থাকে, ওই জয়েন্টগুলো থাকে, ওই জয়েন্টগুলোকে তৈরি করতে হয়। মানে এখানে যেমন আছে, এখানে দেখুন কোনো জয়েন্ট নেই কিন্তু, ঠিক আছে, এখানে জয়েন্ট নেই। তো এখানে আমরা জয়েন করা শেখাবো, মানে কিভাবে এগুলোকে রিগ করবো, মানে এগুলো একটার সাথে একটা জুড়বে, ঠিক আছে। তখন গিয়ে এই হাতটাকে আপনি, একদম হ্যাঁ, হাতটাকে যখন হিউম্যান আপনি, অ্যানাটমি, রিয়েল অ্যানাটমির মতো ব্যাপারগুলো। হ্যাঁ ওটাই হচ্ছে ব্যাপার, মানে আপনি যখন এরকম করে ঘোরাবেন তখন এখানে দেখুন খুলে যাচ্ছে তো,
কিন্তু এটা আর খুলবে না তখন। হুম তখন এরকম যতই ঘোরাবেন তত রাউন্ডই হবে, বুঝতে পারলেন? হুম এই জন্য ওটা রিগ করতে হবে। ঠিক আছে, ওটা আমি ক্লাসে দেখাবো, ওটা চিন্তা নেই, ওটা খুব সুন্দর হবে। তখন গিয়ে মানে এই যে ড্রয়িংটা আছে এই ড্রয়িংটা আরো দেখতে তখনই সুন্দর লাগে যখন অ্যানিমেশনের পার্টে ফেলা হবে। এখন যেমন আছে ওর থেকে বেটার লাগবে তখন। তখন আরো অনেক কিছু ডিটেলস অ্যাড মানে ভাঙতে হবে, ওর মধ্যে পেস্ট করতে হবে, তারপরে এখানে ডিটেলিং আনতে হবে, তো এই জন্য, বুঝতে পারলেন? তো আমি এইগুলো প্রথমে সোজাভাবে দেখাচ্ছি, তারপর ওগুলো আস্তে আস্তে আপনি শিখতে শিখতে অ্যাডভান্সে দেখাবো। কারণ প্রথমে আপনি বুঝতে পারবেন না যদি আমি, কারণ প্রথম ক্লাসে আপনি বলছিলেন না বুঝতে পারছি না, তখন ওরকম টাইপের হবে। তো ওর জন্য আমি ধরে ধরে ভেঙে ভেঙে হ্যাঁ শেখাচ্ছি যাতে প্রবলেম না হয়। যাই হোক, আমি এটা এঁকে নিই। আর এখানে আপনি হাত অনেক চেঞ্জ করতে পারেন, মানে এই হাতটাই রাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই, চেঞ্জ করে যাবেন যত আসে এইভাবে চেঞ্জ, মানে এখানে আমি র্যান্ডম অনেক হাত ইউজ করব, পরে আমার হাতের অনেক পোজিং আছে সেগুলো আমরা দেব, কারণ আমরা এই অ্যানিমেশনে অনেক হাত ইউজ হবে রিয়েলিস্টিক হিসাবে। যত হাত ইউজ করবেন তত দেখতে সুন্দর লাগবে। তো আমরা আগে এরকম অনেক হাত তৈরি করে নেবো, ক্রিয়েট করে নেবো। এগুলো আমি এখন করা শেখাচ্ছি, এগুলো ছোটোখাটো, মানে একটু দাঁড়িয়ে আছে হাতটা এরকম দাঁড়িয়ে আছে, কিন্তু হাতটা যখন কথা বলবে তখন কিন্তু হাত অনেক চেঞ্জ হবে, ঠিক আছে? হুম তো এটা জাস্ট একটু এঁকে নেবেন, মানে এমনি হাতটা রাখার জন্য এঁকে নেবেন, ঠিক আছে? হাতটা রাখতে হবে তো ওই জন্য। এই কন্ট্রোল জি গ্রুপ করে নিয়ে ভেতরে গিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দেবো আমি। আপনাদের আমি হ্যান্ড লাইব্রেরিটা একবার দেখিয়ে দেবো, তাহলে আপনারা আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। দেখুন, এখানে অনেক হ্যান্ড তৈরি করা আছে আমার, ঠিক আছে? এই হ্যান্ডগুলোকে এর সাথে জয়েন করতে হবে, দেখতে পাচ্ছেন মানে এগুলোতে কালার দেওয়া হয়নি, এইগুলো যেগুলো আছে এই যে অনেক হ্যান্ড আছে, বুঝতে পারলেন? এই হ্যান্ডগুলো আমরা তৈরি করে রাখি, ঠিক আছে? যখন যেটার মধ্যে হয় সে তার মধ্যে দিয়ে দিই, বুঝতে পারলেন? এইভাবে আমরা তৈরি করব, দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। যেমন ধরুন যে আমি দেখাচ্ছি এই হ্যান্ডটা যেটা আছে, এই হাতটাকে আমি ধরবো, এটাকে কন্ট্রোল সি, এটাকে এগুলোকে সবগুলোকে আমি কপি করি আগে, এটাকে কপি করলাম, এটাকে কপি করলাম, এটাকে কপি করলাম, এবার কন্ট্রোল জি একসাথে গ্রুপ করে কন্ট্রোল সি কপি করব, নিজে শিফট কন্ট্রোল ভি মারছি। এবার দেখুন হ্যান্ডটা চলে এসছে, এটা হচ্ছে এখানে, এটা ছোট করব। যখন অ্যাডভান্সে যাওয়া হবে তখন অনেক কিছু আপনাদের ক্লিয়ার হবে, মানে চিন্তা নেই, তখন মানে বুঝতে পারবেন যে কোন লেভেলে আপনারা অ্যানিমেশন শিখেছেন। অনেক কিছু দারুণ জিনিস আছে যেগুলো আপনাদের দেখানো হবে। এর মধ্যে আমি কালারগুলো একই রাখবে, কালার সবসময় একই রাখবেন, নাহলে আঙুলের স্কিন টোন যেন আলাদা আলাদা না হয়ে যায়। আপনারা শুধু প্র্যাকটিস করতে থাকবেন, মানে যখন ক্লাসগুলো একটা একটা করে হবে আপনারা বুঝতে পারবেন আপনাদের অ্যানিমেশন অনেক চেঞ্জ হয়ে গেছে অনেক, এইভাবে। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এবার এই যে আউটলাইনটা আছে, আউটলাইনটাকে আমাদের কি করতে হবে বলুন তো? এটাকে আমরা ব্ল্যাক করে দেবো, কারণ আমাদের ব্ল্যাক ছিল, যেটা আউটলাইন থাকবে সেই আউটলাইনই করতে হবে। এটাকে আবার আমি কপি করব, এটাকে স্ট্রোকেই যাব, গিয়ে ব্ল্যাক করে দেবো। এই হ্যান্ড লাইব্রেরিগুলো আপনাদের দিয়ে দেবো, এটাকে আই টিপে কপি করব, এখানে গিয়ে পেস্ট, ঠিক আছে? এবার এখানে গিয়ে সবগুলো একটুখানি আপনাদের এগুলোকে ব্ল্যাক করে নিতে হবে।
তাহলে সুবিধা হবে। বা একটাও কাজ করতে পারেন, এটাকে একটা কাজ একসাথে করতে যদি চান তাহলে কন্ট্রোল বি ব্রেক করবেন, এটা কি হলো শেপে চলে আসলো। এবার এগুলোকে ছেড়ে দেবেন, এবার সবগুলোকে এবার আউটলাইনের মধ্যে ডবল ক্লিক করবেন, ঠিক আছে, এইভাবে ডবল ক্লিক ক্লিক করে দেবেন। যেগুলো ব্রাউন আছে সমস্ত কিছু একসাথে শিফট টিপে সবগুলোকে সিলেক্ট করে দেবেন, তাহলে সবগুলো একসাথে সিলেক্ট হবে। এবার এটাকে গিয়ে এখানে ব্ল্যাক করে দেবেন, দেখুন ব্ল্যাক হয়ে গেল। এবার এটাকে ধরে এটাকে আরেকটা জিনিস করতে হবে, এখানে সমস্ত কিছুগুলোকে সিলেক্ট করে মানে এই যে পার্টগুলো যেগুলো আছে এগুলোকে সব সিলেক্ট করতে হবে, করে এখানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এই যে আউটলাইনের যে মানে মাপটা আছে, ঠিক আছে, এইগুলোকে আপনাদের সেম 0.6 করতে হবে। কারণ আমার তো হাতে সব 0.6 আছে, ওই জন্য এগুলোকে 0.6 করতে হবে। এগুলোকে ব্ল্যাক করে দিই, আর সেম এটাকেও ব্ল্যাক করতে হবে। হয়ে গেল। এবার কিউ টিপে এটাকে একটু ছোট করে এটার সাথে অ্যাডজাস্ট করবো, এটা বড় করে দিই, ঠিক আছে, এরকমভাবে জিনিসটা থাকবে এইভাবে। মানে এটা আপনার এই হাতটা আছে তো আপনারা যেমন খুশি একটা হাত করতে পারেন, এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব। এই হাতটাকে আমরা নেব না, এটা প্রবলেম আছে একটু, অন্য হাত দেখে নিচ্ছি এখানে। ওটা বুঝে শুনে একটা হাত দিতে হবে, নাহলে একটু অন্যরকম লাগবে এটা। এটাকে কপি করে নিয়ে যাব, আপনারা দেখবেন সব সমস্ত হাতগুলো দিয়ে দেখবেন যে কোনটা মানায়, সেই হিসাবে আপনাদের দিতে হবে। এটাকে আমি রোটেট করে দিচ্ছি। হ্যাঁ এটা তাও ঠিক আছে, এটাকে আমি কেটে দিই। এটাকে কেটে দিই। হুম, এই হাতটাকে নিই। সবসময় গ্রুপ করে দেবেন, কন্ট্রোল বি দিয়ে ভাঙবেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেবেন। এবার শিফট কন্ট্রোল ভি মেরে পেস্ট করব, এটা ভি টিপবো, ভি টিপলে এই যে সিলেকশন টুল চলে আসবে, এবার এটাকে নিয়ে সামনে নিয়ে আসবো। একটু টাইম ধরে ধরে কাজ করবেন, তাহলে যে কাজটাও ভালো হবে, তাড়াহুড়ো করে করতে যাবেন না, তাহলে প্রথমে কাজ ভুল হয়। এইভাবে ধরে ধরে মানে আপনাকে ম্যাচিং করতে হবে, তো তার জন্য একটু ধরে ধরে কাজ করতে হবে। এটাকে আমি কালারটা এই কালারটা দেবো, এটাকে একটু কমিয়ে দিই। এটাকে ধরে এর যে কালারটা আছে এর কালারটা এইভাবে দেবো, শিফট কন্ট্রোল ভি। এবার এখানে এই দিয়ে দিলাম। এবার আউটলাইনটা সমস্ত ব্ল্যাক করে দেবো, এইভাবে ব্ল্যাক করে দিলাম। এবার এই যে আউটলাইনের যে মাপটা আছে 0.6, এটা 0.6 করে দেবো এইভাবে।
এটাকে ধরে একটু অ্যাডজাস্ট করে দেবো। তাহলে আমার হয়ে গেল। এটাকে ডিলিট করে দিই, এটাকে একটু কিউ টিপে বড় করবো। হুম, এটাকে একটু বড় করি, এইভাবে দিয়ে দেবো। তাহলে আমার এটা হয়ে গেল। এবার এটাকে সোজা করতে হবে। রোটেট করে নিই, সোজা করে নেবো, সোজা করে একটু এইদিকে নিয়ে যাচ্ছি। এটাকে একটু বড় করি, দেখে নেবো এবার। ঠিক আছে। তো মানে আমাদের হাত কিন্তু চেঞ্জ করতে হবে। হাত মানে এই একই রকম রাখবেন এরকম নয়, হাতটা জাস্ট এমনি ড্রয়িং করার সময় একটা এরকম হাত রেখে দেবেন। তারপরে যখন অ্যানিমেশনের সময় তখন কিন্তু এই হাতগুলো সব চেঞ্জ হবে, নাহলে ওটা ঠিক লাগবে না। কারণ এই সমস্ত হাত চেঞ্জ হতে থাকবে। এটা জাস্ট একটা ধরে রাখার জন্য বা একটা রাখতে হবে, তার জন্য এইভাবে হাতটা আমরা দিয়ে রাখবো। এবার এটাকে আমরা এই হাতের মাপে করব। এইভাবে এটাকে তুলে দেবো, এটাকে একটুখানি কপি করে বড় করে দেবো। এইভাবে হয়ে গেল। এবার এটাকে, এটা যখন রিক করবো তখন আরো দেখতে বেশ লাগবে। এটাকে ধরে একটুখানি জাস্ট এরকম রাখি, একটু জাস্ট অ্যাডজাস্ট করি। এটা কিবোর্ডে যে অ্যারো টু আছে সেই অ্যারো দিয়ে একটু এদিক ওদিক করে দেবেন, তাহলে বেস্ট হবে। এইভাবে তাহলে আমার রেডি হয়ে গেল। ঠিক আছে, এবার আমি বাইরে যাব, এটাকে যদি সরিয়ে দিই তাহলে আমার এই যে সাইড ক্যারেক্টার রেডি হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমরা সাইড ক্যারেক্টারটাকে তৈরি তৈরি করে নেব। এইভাবে পুরো সাইড ক্যারেক্টার তৈরি হবে। তাহলে বুঝতে পারলেন আজকের ক্লাসে কিভাবে সাইড ক্যারেক্টার তৈরি করতে হবে। হ্যালো, হ্যালো, হ্যালো। তো সাইড ক্যারেক্টার যখন তৈরি করবেন তো এইভাবে তৈরি করে দেবেন। ঠিক আছে, তাহলে আমাদের এখানে অনেকগুলো সাইড হয়ে গেল। প্রথমে 3-4 সাইড হয়ে গেল। প্রথমে আমি এই 3-4 সাইডটাকে আমি কেটে দিই, আমি এগুলোকে একসাথে নিয়ে আসি, তাহলে আরো ভালো লাগবে দেখতে। এইভাবে আমাদের এতগুলো সাইড পোস্ট সব প্রত্যেকটা ক্যারেক্টারের সব কিছু হয়ে গেল। এইভাবে এবার আমরা এই জিনিসগুলোকে যে করেছি এইগুলোকে এবার রিক করব, তখন কি আরো দেখতে আরো সুন্দর লাগবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এইখানেই আমি শেষ করলাম। তো যাদের প্রবলেম আছে এগুলো আপনারা করে আমাকে দেখাবেন। ঠিক আছে, আমি সেগুলোকে ঠিকঠাক করে দেবো, যেগুলো ভুল হবে আর সেগুলো দেখিয়ে দেবো। নেক্সট ক্লাসে আমরা এগুলোকে রিঙ্গিং বা কি করতে হয় তার আগে একটা ক্লাস থাকবে ছোট, এই প্রসেসটাকে আরেকবার দেখানোর জন্য। তারপর আমি সেগুলো দেখিয়ে দেবো। ওকে, তো আজকের ক্লাসটা এখানেই। আর তারপরে আমি নেক্সট ক্লাসে আমি বলে দেবো কিভাবে করতে হবে।